হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আর হ্যাপি নিউ ইয়ার সকলকে বলি। সবাই যেন খুব ভালোভাবে থাকো আর সব কিছু যেন ভালো হোক। বছরের প্রথম দিনটা আমার পুজোর, ঠাকুরের আশীর্বাদ এইসব নিয়েই দিনটা শুরু হলো। আমি বিগত 2-3 বছর ধরে এরমভাবেই শুরু করছি, নিজেই আমার বছরটা মোটামুটিভাবে ভালোই যাচ্ছে। আপ অ্যান্ড ডাউনস নিয়ে খুব ভালো যাচ্ছে। তাই এই বছরে ভেবেছিলাম কিছু করব না, কিন্তু তবুও মা বা বোন আর অভিজিতের সহযোগিতায় আমার ভূতনাথ মন্দির দর্শন হয়ে গেল। তোমরা বুঝতেই পারছো, কিন্তু 1 জানুয়ারিতে যেমনি শুধু কল্পতরু উৎসব বলে দক্ষিণেশ্বরে ভিড়, তা কিন্তু না। দক্ষিণেশ্বর, বেলুড় মঠ সবচেয়ে ভিড়, তাও না। আমি তো ভাবলে আমি সব মনেই করেছিলাম যে আমি যেতে পারবো না, একটার পর একটা বাধা আসছে। তারপর ভাবছি, মনটাকে একটু শান্ত রেখে ভাবছি যে বাবা যদি ডাকে তাহলে ঠিক বাবার দর্শন হবে। যে করে হোক বাবার দর্শন হয়েছে। প্রচণ্ড ভিড় ছিল, তবুও যে যেতে পেরেছি। যা অনেক দিনের ইচ্ছাও ছিল ভূতনাথ মন্দির যাওয়া আর বুড়ো শিবতলায় যাওয়া, তো সেইটা কমপ্লিটলি হতে পেরেছে 1 জানুয়ারিতে। একটু মনটাও শান্ত হলো ঠাকুরের দর্শন করে, আর সব কিছু ভালোই হয়ে গেল। তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সেদিনকে আর লাঞ্চ সেরকম হয়নি, কারণ সন্ধেবেলাতেই বন্ধুদের সঙ্গে একটুখানি ফিস্ট ছিল, ওই ছোটোখাটো ফিস্টের মতো। আমরা এরকম ছোটোখাটো ফিস্ট, যেহেতু ছেলের সূত্র ধরে বন্ধু, তো ছেলেরা যখন ছোট ছিল ওই কচুরি আলুর দম খেতে ভালোবাসতো বলে আমরাও সেই কচুরি আলুর দমে ফিস্ট করতাম। সেইটা তথাকথিতভাবে এখনও 3-4টে বন্ধু মিলে করে যাচ্ছি। তো সেই হিসাব করেই কালকের দিনটা আমাদের কাটলো। তো একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখে নাও। ভিড়ের মধ্যে আমি একটুখানি ভিডিও করছিলাম। ভিডিওটা একটা কারণেই করি, যেখানে আমার মা যেতে পারে না বা বাড়ি কেউ যেতে পারে না, আমি হয়তো গিয়েছি, তো সেই তাকে দেখাবার উদ্দেশ্যে আর তোমাদের সঙ্গে যদি একটু শেয়ার করতে পারি সেই উদ্দেশ্যে। তো হঠাৎ করে আমার ফোনটা কিনে নেওয়া হয়, তার জন্য আর ভিডিও করিনি। তা ওই ভূতনাথ দর্শন করে তারপরে বুড়ো শিব বাবাকে প্রণাম করে ওখানে একটু কচুরি আর লিট্টি চোখা তো খেতেই হবে। সেটা খেয়ে এই যে বাইরে যখন এলাম জল ঢেলে, তারপরে বুড়ো বাবার কাছে গেছিলাম, তারপর একটু লিট্টি চোখা কচুরি এইসব খেয়েছিলাম। সেটাও খেয়েছি। লিট্টি চোখাটা তো অদ্ভুত সুন্দর ছিল, যে এত ছোট ছোট ছিল, দেখে মন ভরছিল না, তো খেয়ে কিন্তু খুব দুর্দান্ত স্বাদের ছিল। তা যাই হোক, সবের মধ্যে বেশ ভালোই হয়েছিল। আর তোমরা যদি যাও, আমি বলবো এই ছুটির দিনে না গিয়ে অফ দিনে যেতে, তাহলে ভালো মতো দর্শনটা হবে। তুমি বাবু রাত্রেবেলা দুটো কচুরি খেয়ে শুয়ে পড়বে। বেশি খাবোই না। না, কেন বলছি? সারাদিন থাকছো। হ্যাঁ, তুমি বাবু পেদো না। রাইট। সেটি জীবনের বড় বেদনা। রাইট। চারিদিক বন্ধ। হ্যাঁ। এই তোমার পাদের দাঁড়ো। আরে বাপ রে বাপ, জানি ছিল আমার ছেলে। একে আমি বেলুড় বাজার অব্দি হাঁটিয়ে আনলাম। বলবে কেউ বলবে সিরিয়াসলি? আর আমার কুকুর প্রচুর কুকুর, আর কিছু করবে না। আমাদের ফিস্টের কেক চলে এসছে। কোথায় গেল? এই তো কে কাটবে? হ্যাঁ, পুচকি রানী কাটবে। হ্যাঁ হ্যাঁ, সবাই আসলে মামা হাত দেবে না। একটা ফটো দিলি দাঁড়া, তোকে নিয়ে একটা ফটো তুলি। তুই সামনে দাঁড়া, ওইখানটা দাঁড়া। এই তো স্মাইল। আরে বাবা, সুন্দরী। ব্যাস, কি লেখা আছে দেখো তো, পড়ে শোনাও। HAPPY, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, ভেরি গুড। আর লেখা আছে, হ্যাঁ, YEAR। ভেরি গুড। হ্যাপি নিউ ইয়ার। বাবার হাত লাগা।
খিদে পাচ্ছে খিদে পাচ্ছে। এই 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 দাঁড়া দাঁড়া হ্যাঁ জেরি মাম্মা জেরি মাম্মা আমি ভিডিও করতে পারলাম না কি আশ্চর্য হয়েছে আমি করেছি জেরি মাম্মা সবার 2026 ভালো যাক সবাই যেন ভালো যায়। চলে এসছে তুমি একটু উপরে এসো না আমি এই কি খাচ্ছে কি খাচ্ছে তোরা হাসাহাসি বড় করবি আগে ধর এই না ওদের এটা ওদের হয়নি ব্যাস 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 হ্যাঁ চ চ চ চ তোর বাবা আসছে 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 ওই যে বাবা আসছে আসছে কেক হ্যাঁ একটু তুমি খাও আরে খাও না একটুখানি এতটা খাবো না আরে আমার বলছে ব্যাস এবার আমি খাবো এই হ্যাপি নিউ ইয়ার ও ভয় পায় রাধাও আছে না হ্যাঁ চলো চলো জিরি চলো দাদা এলাম ওইটাই তো বললাম দেখো এই আলুর দম করেছে মানসী দিদি সুন্দর হয়েছে আর কচুরি সব করেছে মামন দি আর পিঠা দিয়ে আর ময়দা মেখেছে আমি শুধু এটা এক্সট্রা দিলে আবার আমাকে না আমি এক্সট্রা কিছু দিইনি কে দিয়েছে সেটাই দেখেনি কে দিয়েছে সেটা দেখেনি এই জেরি তোকে নিল না জেরি তোকে নিল না চ দিয়ে আমি এটা ঠিক আছে অল্প করে রেখেছি তোরা নাচ করলি তো তোর ডাকলি না তো নাচ করে দেখলাম না ভিডিও করলাম তাহলে ভিডিও ছাড়বো কি যে পিকনিক করেছে হ্যাঁ নাচিনি ও তো নাচে না তোর নিচে নিচে অবস্থা খারাপ হলে তো আমি কি করে জানবো তা আমি তো দেখতেই পেলাম না তোকে তোর নাচটা 8 ঘন্টা ধরে নাচছিস ঠিক আছে আর একবার নাচবি খেয়ে দে উঠে আমি দেখবো হ্যাঁ আমি কিন্তু অন করে রাখবো তো ভিডিও করতে হবে বাবা কটকটি কথা বলে কিছু একটা কট 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 করে তোমার মেয়ে বাপরে লাইট এই যে নাচ করবে অন্ধকার করে নাচ করবে বাবাকে বলে